গৌড়বঙ্গ হাবকে দাবায় আরও উন্নতি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এই তিনটি জেলাকে নিয়ে দাবায় আরও বেশি উন্নতি করতে কোচিংয়েরও ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন ইসলামপুর চেস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত বাইন। টাউন লাইব্রেরি হলে আজ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি বলেন, ইসলামপুর শহরে এই প্রথম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইসলামপুর মহকুমার বিভিন্ন স্থান থেকে দাবায় অংশগ্রহণ করেছে। তিনি আরও বলেন, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুজাও আগামী দিনে ইসলামপুর শহরে আসবেন। এর আগে এর ধরনের কম্পিটিশন হয়নি। এই ইসলামপুর সাব ডিভিশনে এই প্রথম আমরা এই রকম একটা আয়োজন করতে পেরেছি। যদিও সামান্য ত্রুটি বিচ্যুতি হতে পারে, কারণ কি প্রথম আমরা এই ধরনের বড় টুর্নামেন্ট করেছি, কিন্তু এটা সবে শুরু। এটা আমাদের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। এরপরে আমরা ধীরে ধীরে এর থেকে অনেক বড়, মানে খুব সুসংগঠিত আর খুব বড় ধরনের আমরা টুর্নামেন্ট করতে চলেছি। আর ইতিমধ্যে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের গ্র্যান্ড মাস্টার, আমাদের বাংলার গ্র্যান্ড মাস্টার ইন্টারন্যাশনাল ফিগার দিব্যেন্দু বড়ুয়া আসতে চলেছে ইসলামপুরে। সেটা আমাদের কাছে খুব গর্বের, কিন্তু ডেটটা ফাইনাল হয়নি। ডেট ফাইনাল হলে পরে আমরা গোটা সাব ডিভিশনকে জানিয়ে দেবো যে দিব্যেন্দু বড়ুয়া কবে আসছে, কখন আসছে, আর কী কী কর্মকাণ্ড নিয়ে আসছে। হ্যাঁ, তখন আমাদের সবারই আনন্দের ব্যাপার আর কি। তো এখন আমরা এই টুর্নামেন্টটাতেই ফোকাস করতে চাচ্ছি যে এইটা সফলভাবে হয়ে গেলে পরে আগামীতে আমরা এই ধরনের অনেক বড়, মানে ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে চেসটা অনেক পিছিয়ে আছে। মানে অন্য জায়গাগুলো যেমন জলপাইগুড়ি, সে কুচবিহার, দার্জিলিং, সে অনেকখানি এগিয়ে গেছে। কলকাতা তো এগিয়ে আছেই। তো আমরাও যে চাচ্ছি যে এক পা দু পা করে আমাদের সিনিয়ররা যারা আছে তাদের হাত ধরে আমরাও এগিয়ে যাই, আমাদের পদক্ষেপও যেন বলিষ্ঠ হয়, আমরা ধীরে ধীরে আরও ভালো করতে পারি। আপনাদের সহযোগিতা একদম কাম্য, আপনারা সাথে আছেন, আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। আমাদের এখানটাতে প্রায় 70 জন অংশগ্রহণ করেছে। কতগুলো বোর্ড আছে আমাদের এখানটাতে? বোর্ড আছে 35টা বোর্ড আছে। কোথা থেকে অংশগ্রহণ করেছে? মূলত ইসলামপুর সাব ডিভিশনে সবগুলো স্কুল থেকেই কম বেশি এসছে, কিন্তু কিছু আছে যেমন একটু বাইরে থেকে চোপড়া থেকেও ক্যান্ডিডেট এসছে, গুঞ্জুরিয়া থেকেও ক্যান্ডিডেট আসছে। আর আমরা খুব অল্প সময় পেয়েছিলাম প্রচার করার জন্য, সেই জন্য আমাদের আর আমরাও প্রত্যাশিত ছিল না যে এতজন স্টুডেন্ট আসবে, এতজন অংশগ্রহণ করবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রচুর সাড়া পেয়েছি আমরা। আর আমরা এতে খুব আনন্দিত আর উৎফুল্লিত যে আগামী দিনে আমরা আরও ভালোভাবে, আর এই গার্জেনরা এইভাবে সহায়তা করব, আমরা সত্যি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। যে আমরা চাইবো যে আগামীতেও তারা আসুক, আর আমরা খুব ভালোভাবে সফলভাবে এগুলো সেই দাবাটাকে। আর না, আজকে এটা একদিনের র্যাপিড টুর্নামেন্ট, আজকেই শেষ হয়ে যাবে বিকাল 5টার সময়, 5:30টার সময় আমাদের আর প্রাইজ ডিস্ট্রিবিউশন আর ক্লোজিং সেরেমনি রেখেছি। বলছি, এই যে দাবার কোচিং বা এই বিষয়েও কি কোনো ভাবনা রয়েছে? কোচিং তো হবেই, কারণ আমাদের এই সাব ডিভিশন থেকে আমাদের গৌড়বঙ্গ হাব করা হয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর নিয়ে আপনারা হয়তো জানেন যে গৌড়বঙ্গ হাব করা হয়েছে, যেখানটাতে বিশাল কর্মকাণ্ড শুরু হচ্ছে, যেখানটাতে সব এই 3টে ডিস্ট্রিক্টের কীভাবে উন্নত করা যায়, কিভাবে দাবা এগিয়ে নিয়ে যায়, প্রমোট করা যায়, তার জন্য খুব মানে ভালোভাবে চেষ্টা করা হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সুব্রত বাইন। আমি সেক্রেটারির দায়িত্বে আছি এই সাব ডিভিশনাল চেস অ্যাসোসিয়েশনের। আমরা 2 বছর আগে এটা শুরু করি, ইসলামপুর সাব ডিভিশনাল চেস অ্যাসোসিয়েশন। এটা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের আন্ডারে, এবং আমাদের গোটাটা সারা বাংলা দাবা সংস্থার আন্ডারে আমাদের এই সংস্থা। তো গত বছর আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, বিভিন্ন জায়গা থেকে এসেছিল। এবারেও আমরা ওয়ার্কশপ করব সামনের মাসে। আমাদের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া আসবেন। আর এখানে আজকে আমরা প্রথমে একটা চেস কম্পিটিশন করলাম। এটা উইদিন 7 ডেজ মধ্যে এত বড় একটা অনুষ্ঠান হলো আমরা ভাবতেও পারিনি। আমাদের এখানে উপস্থিত হয়েছে ন্যাশনাল আরবিটার, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের শঙ্কর নারায়ণ দত্ত, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এখানে আছেন সুব্রত সরকার, এবং ইসলামপুরের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা। কতটা সফল এই সময়? আমার তো মনে হয় 100% আমরা সফল করেছি। মাত্র 7 দিনের মধ্যে আমরা এত বড় কর্মকাণ্ড করে ফেলেছি। আপনার নাম?
সর্বাশিস কুমার পাল। আপনি কি পদে আছেন? আমি এই সাব ডিভিশনাল চেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।